blogger.com কি দিয়ে সার্চ করব? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে blogger.com দিয়ে সার্চ করব। তো এইটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট, যেটা আমরা বিগত 5 নং ক্লাসে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো আজকের এই ব্লগার অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফাংশন আছে। অবশ্যই আমার কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যে স্যার, আমরা বিগত 5 নং ক্লাসে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি, আমরা সেই ব্লগার অ্যাকাউন্টে আসব। ব্লগার অ্যাকাউন্টে এসে এখানে বাম পাশে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এই যে মাউস বারটা একটু ভালো করে লক্ষ্য করুন, বাম সাইডে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফাংশন নিয়ে এই কোর্সে আমরা ইন ডিটেইল এবং প্র্যাকটিক্যাল আলোচনা করব। তবে আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেইলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। সমস্ত ফাংশন নিয়ে যদি আমি আজকের ক্লাসে আপনাদের সঙ্গে কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। কাজেই আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে এসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে নিউ পোস্ট। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি এতক্ষণ কি বললাম? যে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে আসবো স্যার, এসে এখানে বাম পাশে নিউ পোস্ট নামে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এই যে বাম সাইডে মাউস বোর্ডটা লক্ষ্য করুন, নিউ মানে নতুন, পোস্ট মানে পোস্ট করা। তো আমরা এখান থেকে নিউ পোস্ট অপশনে ক্লিক করব। আর আমরা বিগত 5 নং ক্লাসে ওয়েবসাইটের নামটা কি দিছি, যে দেশে যে অফারটা নিয়ে কাজ করতেছি ওই অফার রিলেটেড আমরা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি, যেটা আমরা দেখতেই পাচ্ছেন যে উপরে লেখা আছে ডেটা এপিডি প্লাস। অর্থাৎ আমি ইটালিতে কাজ করতেছি, ইটালিয়ান ভাষা দিয়ে ডায়েট এন্ড ওয়েট লসটা লিখছি, এই জন্য ডেটা এপিডি প্লাসও এখানে আসছে। তো এখান থেকে আমরা বাম সাইডে নিউ পোস্ট নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন। একেবারে সহজ কথায় আপনারা আপনাদের ব্লগার অ্যাকাউন্টে এসে বাম সাইডে অনেকগুলো ফাংশন দেখতে পারবেন। সেখানে আমাদের যে নিউ পোস্ট নামে অপশনটা আছে সেই নিউ পোস্ট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো নিউ পোস্ট অপশনটাতে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। কি বললাম? নিউ পোস্ট অপশনটাতে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিউ পোস্টে ক্লিক করার পর উপরে টাইটেল, তারপর নিচে একটা হোয়াইট কালার পেজ আসছে। তো বলেন তো, একটা ওয়েবসাইটে প্রধান কয়টা ক্যাটাগরি থাকে? এটা আমি কিন্তু বিগত ক্লাসে বলছিলাম। সকলে একটু মেসেজে বলবেন, একটা ওয়েবসাইটে প্রধানত কয়টা ক্যাটাগরি থাকে? প্রধান কয়টা ক্যাটাগরি থাকে? ভেরি গুড, 3টা। যে হ্যাঁ, একটা ওয়েবসাইটে, পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট এ পর্যন্ত তৈরি হয়েছে, ভবিষ্যতে যতগুলো ওয়েবসাইট তৈরি হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রধানত 3টা ক্যাটাগরি থাকে। 1 নাম্বার ক্যাটাগরি ওয়েবসাইটের কি নাম দিবেন সেইটা। 2 নাম্বার ক্যাটাগরি ওয়েবসাইটের নাম রিলেটেড কিছু ইমেজ, কিছু ভিডিও এবং কিছু আর্টিকেল দিতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফুটার অংশ। ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশকে বোঝায়। তো আমরা যেহেতু স্যার ব্লগার অ্যাকাউন্ট বিগত ক্লাসে তৈরি করছি, আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে নিউ পোস্ট অপশনটা ছিল, সেখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমরা আমাদের এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা নিউ পোস্ট অপশনে ক্লিক করার পর আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা তো নিজেরাই বললেন যে একটা ওয়েবসাইটে প্রধান 3টা ক্যাটাগরি থাকে। 1 নাম্বার ওয়েবসাইটের নাম কি দিবেন সেটা প্রথমে দিতে হবে। এই যে উপরে দেখেন টাইটেল, উপরে আমরা দেখতে পাচ্ছি টাইটেল। তো টাইটেল মানে ওয়েবসাইটের নাম। তো আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে ইটালিতে কাজ করতেছি, তাহলে আমাকে টাইটেলটা কি দিতে হবে বা ওয়েবসাইট নামটা কি দিতে হবে? ডায়েট এন্ড ওয়েট লস। অর্থাৎ যেহেতু আমি ইটালিতে কাজ করতেছি, ইটালিতে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাকে এখানে একটা নাম দিতে হবে। তো আমি এখান থেকে তাহলে অবশ্যই ইটালিয়ান ভাষা করে দিতে হবে, তাই না? ইউরোপ মহাদেশের প্রত্যেকটা দেশের ভাষা আলাদা, এই জন্য আমি গুগল ট্রান্সলেটে যাব। তো এখানে ইংলিশে লিখবো ডায়েট এন্ড ওয়েট লস, ডায়েট এন্ড WEIGHT ওয়েট লস। আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে নেবেন। এবং যেহেতু আমি ইটালিতে কাজ করতেছি, ইটালি লিখবো, মানে ইটালিয়ান ভাষা করব। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষা করবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষা করবেন। যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় ট্রান্সলেট করতে হবে। তো দেখেন ইটালিতে আমি ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে কাজ করতেছি, তবে ইটালিয়ান ভাষা হচ্ছে, এই ডায়েট এন্ড ওয়েট লসটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় ডেটা এপিডেটা ডি প্যাসো। তো যাই হোক, যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করব। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা এখানে দেবো, এই যে উপরে টাইটেল ডেটা এপিডেটা ডি প্যাসো। তো আমরা ছোট থেকে শিখে আসছি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে, কি তাই না? প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে। যেমন ডেটার ডিটা ক্যাপিটাল লেটার আমরা দিব, ডেটার ডিটা ক্যাপিটাল লেটার দিব। তারপর হচ্ছে ডেটার পিটা ক্যাপিটাল লেটার দিলাম, তারপর প্যাসোর পিটা ক্যাপিটাল লেটার দেবো। মানে একেবারে সহজ কথায়
উপরে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিব, যে ওয়েবসাইটের নাম দিয়ে আমরা ব্লগার অ্যাকাউন্ট বিগত ক্লাসে তৈরি করছি সেই ওয়েবসাইটের নামটা আপনারা এখানে দিবেন। অবশ্যই যে দেশে আমরা কাজ করবো সে দেশের ভাষা দিয়ে ট্রান্সলেট করতে হবে। তো আমি ইটালিতে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে দিলাম ডেটা এডিটর ডি প্যাসো। এবং যেহেতু এটা ওয়েবসাইটের নাম মানে ওয়েবসাইটের উপরে থাকবে টাইটেল হিসাবে, এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম, ঠিক আছে, মানে বড় হাতের লেখা দিলাম আর কি, ঠিক আছে। আমার কথা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ওকে, তো তারপর এখান থেকে আমরা হচ্ছে উপরে 1 নম্বর বিষয় যে ওয়েবসাইটের নাম আমরা দিলাম। দ্বিতীয় বিষয়টা কি বলেন তো? ওয়েবসাইটে প্রধান যে 3টা ক্যাটাগরি আছে, প্রথমে ক্যাটাগরির নামটা আমি দিলাম যে ডেটা এপিডের ডিপ্যাস অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস। এখন আমাদের কি করতে হবে? দ্বিতীয় কোন বিষয়টা? ওয়েবসাইটের নাম রিলেটেড, ওয়েবসাইটের নাম রিলেটেড কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু কন্টেন্ট অথবা কিছু আর্টিকেল দিতে হবে, কি তাই না? কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু আর্টিকেল কিন্তু আমাদেরকে দিতে হবে। তো দেখেন এই যে হোয়াইট কালার পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট কালার পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যা ইচ্ছা তাই এরকম করে লিখতে পারেন, টাইপ করে করে আপনি কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে ভিডিও অ্যাড করে করে একটা প্রফেশনাল ওয়েবসাইট আপনি কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। তো দেখেন আমাদের কন্টেন্ট লিখে লিখে আর্টিকেল করে ভিডিও অ্যাড করে করে ওয়েবসাইট তৈরি করার তো কোনো প্রয়োজন নেই। কারণ যেহেতু আমরা জানি যে অ্যাড কম্বো মার্কেট পেজ, আমি 4 নং ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে প্রি লার্নিং পেজ গুলো দিয়ে রাখছে, অর্থাৎ ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, যে নাম্বার পেজে লাগুক না কেন এগুলো সবগুলো হচ্ছে অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে দিয়ে রাখছে। তো অযথা কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে ভিডিও অ্যাড করে করে তো আমাদের ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন নাই, কি তাই না? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন ভাই আমি কি বললাম? যেহেতু আমাদেরকে অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে হচ্ছে প্রি লার্নিং পেজ গুলো দিয়ে রাখছে, অর্থাৎ সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, এই পেজ গুলো যেহেতু আমাদেরকে দিয়ে রাখছে, অযথা কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে ভিডিও অ্যাড করে করে ওয়েবসাইট তৈরি করা আমাদের কোনো প্রয়োজন আছে নাই। তো এই জন্য আমরা আমাদের প্রি লার্নিং পেজটা অ্যাড কম্বো মার্কেট পেজ থেকে নিয়ে আসবো। আমার কথাগুলো একটু ভালো করে বুঝেন, অনেকবার করে বলতেছি বোঝার উদ্দেশ্যে যে স্যার ব্লগার অ্যাকাউন্টে নিউ পোস্টে এসে আমরা আমাদের ওয়েবসাইটের নাম কি সেটা আমরা দিলাম, অবশ্যই যে দেশে কাজ করবো সে দেশের ভাষা ট্রান্সলেট করে দিলাম। দ্বিতীয় এখন যে বিষয়টা, এই ওয়েবসাইটের নাম রিলেটেড কিছু ইমেজ, কিছু ভিডিও এবং কিছু কন্টেন্ট এবং ফুটার অংশ আমাদেরকে দিতে হবে। তো স্যার আপনি বললেন যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে প্রি লার্নিং পেজ গুলো দিয়ে রাখছে, অযথা আমরা কেন কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে ভিডিও অ্যাড করে করে একটা ওয়েবসাইট তৈরি করব? আমাদের তো প্রয়োজন নাই। যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে প্রি লার্নিং পেজ গুলো দিয়ে রাখছে, আমরা সেখান থেকে কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে? তাহলে চলেন আমরা এখন প্রি লার্নিং পেজ কপি করতে যাই যেটা আমাদেরকে দিয়ে রাখছে। তো প্রি লার্নিং পেজ কপি করার জন্য কোথায় যেতে হবে, বা প্রি লার্নিং পেজ নেওয়ার জন্য কোথায় যেতে হবে বলেন তো? কোথায় যাব? মেসেজে বলুন সকলেই। যে প্রশ্নটা করব অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, অযথা কোনো কথা বলবেন না চ্যাট বক্সে। ওকে, ভেরি গুড। যে স্যার আমাদেরকে যেহেতু অ্যাড কম্বো প্রি লার্নিং পেজ দিয়ে রাখছে, এই প্রি লার্নিং পেজ গুলো নিয়ে আসার জন্য বা কপি করার জন্য কোথায় যেতে হবে? অ্যাড কম্বো মার্কেট পেজে যেতে হবে। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন আমরা অ্যাড কম্বোতে যাই। তো আমি আমার অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করি যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসলাম। তো এখান থেকে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমি যাব। যেহেতু আমরা বিগত ক্লাসে দেখছি যে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাপ্রুভাল নিতে হয়, এই বিষয়টা আমরা শিখছি। তো যারা এখনো অ্যাড কম্বো অ্যাকাউন্টটা তৈরি করেননি, বি কেয়ারফুল। যারা এখনো অ্যাড কম্বো অ্যাকাউন্টটা তৈরি করেননি অবশ্যই অ্যাড কম্বো অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, ঠিক আছে? 2 নং ক্লাসের ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে করে নেবেন। আর যারা অ্যাড কম্বো অ্যাকাউন্ট অলরেডি তৈরি করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো এখান থেকে যেহেতু অ্যাড কম্বো অ্যাকাউন্ট আমাদের হয়েছে আমরা লগ ইন করবো। তো আমি এখানে লগ ইন করতেছি, আপনারা অবশ্যই আপনাদের লগ ইন অপশনে ক্লিক করে এই যে এটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের লগ ইন ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দিবেন, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড কম্বো অ্যাকাউন্ট খুলছেন সেইটা, এবং পাসওয়ার্ড ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড দিছিলেন অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটা দিয়ে লেটস গো এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে ফেলবো, ঠিক আছে? এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি। তো আমরা অফার্স অপশনটা নিয়ে কথা বলতেছিলাম, কি তাই না? মনে আছে আমরা কোন ফাংশনটা নিয়ে কথা বলতেছিলাম? অফার্স অপশনটা নিয়ে কথা বলতেছিলাম। তো এই যে বাম সাইডে দেখেন অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে বাম পাশে যে অফার্স অপশনটা আছে এই অফার্স অপশনটাতে আমরা ক্লিক করব। আপনারা একেবারে সহজ কথায় আপনারা আপনাদের অ্যাড কম্বোতে এসে বাম পাশে যে অফার্স নামে অপশনটা আছে
সেখানে আপনারা ক্লিক করবেন। অফার্স অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো বক্স আসছে, সবগুলো বক্স আমাদেরকে ফিল আপ করতে হবে না। ফোনের ক্ষেত্রে বলছিলাম যে অফার্স অপশনে ক্লিক করার পর শো ফিল্টারসে ক্লিক করলে উপরে এই বক্স গুলো দেখতে পারবেন। ঠিক আছে, যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছিলাম যে আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্টে এসে অফার্স অপশনে ক্লিক করলে শো ফিল্টার্স নামে একটা ফাংশন আছে, সেই শো ফিল্টারসে ক্লিক করলে বক্স গুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দুইটা বক্স ফিল আপ করতে হবে, একটা হচ্ছে কান্ট্রি আর একটা ভার্টিক্যাল। তো আমরা কোন দেশে কাজ করব? ইটালিতে। তো এখানে তাহলে কান্ট্রি দিব ইটালি। তো আমি এই যে ইটালি দিলাম। তারপর এখানে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি? আপনার পছন্দ, অর্থাৎ ইটালিতে আপনি কোন অফারটা নিয়ে কাজ করতেছেন, ওয়েট লস নিয়ে, তাই না? ডায়েট অ্যান্ড ওয়েট লস আর ওয়েট লস একই বিষয়। তো আমি যেহেতু আপনাদেরকে ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি, এই জন্য কান্ট্রি দিলাম ইটালি, এবং ইটালির সবচেয়ে ভালো অফার হচ্ছে ওয়েট লস। ভার্টিক্যালে দিলাম ওয়েট লস। তবে অবশ্যই আপনারা যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, ওই দেশের নাম এবং ওই দেশের কোন অফারটা ভালো ছিল সেই অফারের নামটা আপনারা দিবেন। ঠিক আছে, তো এখানে আমি কান্ট্রি দিলাম ইটালি এবং ভার্টিক্যাল দেবো হচ্ছে ওয়েট লস। তারপরে এই যে অ্যাপ্লাই নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশে মাউস বারটা একটু ভালো করে লক্ষ্য করুন, এই অ্যাপ্লাই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই যে অনেকগুলো অফার চলে আসছে। প্রত্যেকটা অফার হচ্ছে অনেক ভালো, তবে আমি আপনাদেরকে বলছিলাম যে অফারটা 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করার জন্য। এবং যারা ইটালিতে কাজ করতেছেন তাদেরকে আমি পার্সোনালি পরামর্শ করছি যে টপ লেভেলের যে অফারটা আছে, যেটার আইডি নাম্বার 28189 ম্যাসোসলিম আইটি, $32 অফার, এই অফারটাতে আমরা ক্লিক করব। বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারছেন? এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমি শিখাইছি। যদি আপনি মনোযোগ সহকারে ক্লাস না করেন 100% আগামাথা কিছুই বুঝতে পারবেন না। আর যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন এবং হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন 100% ভালো কিছু করতে পারবেন। এই বেসিক ক্লাসের টপিকেই যদি না বুঝেন, সামনে তো আরো অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলো আসতেছে, তখন তো কিছুই বুঝতে পারবেন না। আর বুঝতে না পারলে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন না, এটা চিরন্তন বাস্তবতা। অন্যরা যদি বুঝতে পারে আপনিও বুঝতে পারবেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে, তাই না? এখানে তো আমি এক্সট্রা ভাবে কাউকে শেখাচ্ছি না, সকলকে একসঙ্গেই শেখাচ্ছি। তো কাজেই যে যে রকম সময় দিবে, যে যে রকম টাইম মেনটেন করবে, সে এখান থেকে ভালো কিছু করতে পারবে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা অফার্স অপশনটাতে ক্লিক করব। অফার্স অপশনটাতে ক্লিক করার পর আমরা যে দেশের কাজ করব, যেমন আপনি ইটালিতে কাজ করতেছেন, কান্ট্রি দিচ্ছেন ইটালি এবং ভার্টিক্যাল দিচ্ছেন ওয়েট লস। তারপর এই যে এটা হচ্ছে আমাদের সেই অফারটাতে আমরা ক্লিক করব। ইটালিতে যারা ম্যাসোসলিম আইটি নিয়ে কাজ করবেন সেই অফারটাতে ক্লিক করবেন, এবং জার্মানি এবং ফ্রান্সে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন ওই অফারটাতে ক্লিক করবেন। তো একটু নিচে যাই, তো দেখেন এখানে ল্যান্ডিং এবং অনেকগুলো প্রি লার্নিং পেজ আছে, কি তাই না? তো এক কম্বো মার্কেট পেজ আমাদেরকে প্রি লার্নিং পেজ গুলো দিয়ে রাখছে। আপনার যেটা পছন্দ আপনি সেই প্রি লার্নিং পেজটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমার এই অফারটাতে কয়টা প্রি লার্নিং পেজ আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8। আমার এই অফারটাতে 8টা প্রি লার্নিং পেজ আছে। আপনার অফারটাতেও যে 8টা প্রি লার্নিং পেজ থাকবে বিষয়টা এমন না। আপনার অফারে 18টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, আবার 3টাও থাকতে পারে। আমি কি বুঝাতে পারছি? সকলে মেসেজে বলবেন, বাকিরা অন্য কোনো ধরনের কোনো কথা বলবেন না। যেটা প্রশ্ন করব সেটার অ্যান্সার দিবেন, অযথা মেসেজ করবেন না, ক্লাস থেকে বের করে দিব। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমাদের এই প্রি লার্নিং পেজ, আপনার এখানে 8টা প্রি লার্নিং পেজ আছে। আমার অফারটা তো যে 8টা প্রি লার্নিং পেজ থাকবে বিষয়টা এমন না। আমার 100টাও প্রি লার্নিং পেজ থাকতে পারে, 8টাও থাকতে পারে, আবার 2টাও প্রি লার্নিং পেজ থাকতে পারে। তো যদি 1000টা প্রি লার্নিং পেজও থাকে, আপনাকে ওই একটা ইউজ করতে হবে। যদি 100টা প্রি লার্নিং পেজ থাকে, ওই আপনাকে একটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন? তো যে কয়টাই থাক না কেন এটা কোনো ম্যাটার নয়। আমার এখানে 8টা আছে, আপনারও যে 8টা থেকে বিষয়টা এমন না। আপনার অফারে অন্য 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, আমার এটার বেশিও থাকতে পারে। তো যাই হোক, এখান থেকে দেখেন প্রত্যেকটা প্রি লার্নিং পেজের আইডি নাম্বার আলাদা আলাদা। যেমন প্রথমে একটা 76507, এটা 74366, 74665। বুঝতে পারছেন? প্রত্যেকটা প্রি লার্নিং পেজের আইডি নাম্বার আলাদা, প্রত্যেকটা প্রি লার্নিং পেজ কিন্তু আলাদা আলাদা। কোনো প্রি লার্নিং পেজের সঙ্গে কোনো ধরনের কোনো প্রি লার্নিং পেজের কোনো মিল নাই। তো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা প্রি লার্নিং পেজ নিতে হবে। তো আপনি আসলে কোন প্রি লার্নিং পেজটা নেবেন সেটা আপনাকে এখন বুঝতে হবে। তো দেখেন এখানে যে কয়টা প্রি লার্নিং পেজ আছে, আপনার যেটা পছন্দ আপনি সেই প্রি লার্নিং পেজটা নিতে পারেন, সেটা কোনো সমস্যা নয়।
তবে অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ফ্রি লার্নিং পেজ নেওয়ার চেষ্টা করবেন। বুঝাতে পারছি? ফার্স্ট রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা আসলে বুঝতেছেন কিনা। আর রেসপন্স না করলে আপনারা নিজেরাই নিজে ফাঁকিতে পড়বেন, আমার কোনো সমস্যা নাই। কাজেই আমি বারবার বলতেছি রেসপন্স করবেন যে আপনারা কি বুঝতে পারছেন যে আমার এখানে 8টা ফ্রি লার্নিং পেজ আছে, আপনারাও যে 8টা থাকবে বিষয়টা এমন না। আপনি 100টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, আবার 10টাও থাকতে পারে। তো যে কয়টা ফ্রি লার্নিং পেজেই থাক না কেন যে কোনো একটা ইউজ করতে হবে। এবং আমি কি বললাম, প্রত্যেকটা ফ্রি লার্নিং পেজ আলাদা হবে, কারো ফ্রি লার্নিং পেজের সঙ্গে কারো ফ্রি লার্নিং এর কোনো মিল থাকবে না। আবার আমি এটাও বলছি 1 থেকে 5 এর মধ্যে যে ফ্রি লার্নিং পেজ গুলো থাকে, যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, ওই 1 থেকে 5 এর মধ্যে চোখ বন্ধ করে যে কোনো একটা ফ্রি লার্নিং পেজ আপনারা নিবেন। 1 নাম্বারটাও নিতে পারেন, 5 নাম্বারটাও নিতে পারেন, আবার যদি বলেন 2 নাম্বার নিবো সেটাও নিতে পারেন, আবার যদি বলেন না স্যার আমি 6 নাম্বার 7 নাম্বার নিবো, হ্যাঁ সেটাও নিতে পারেন। তবে ওই যে বললাম 1 থেকে 5 এর মধ্যে যে ফ্রি লার্নিং পেজ গুলো থাকে এগুলো ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি লার্নিং পেজ এই অফারের জন্য, ঠিক আছে? তো আপনারা যদি এখন মনে মনে ভাবতে পারেন যে স্যার ফ্রি লার্নিং পেজ গুলো কি আমরা দেখতে পারবো, ফ্রি লার্নিং পেজ গুলো কেমন, এটা কি স্যার আমরা দেখতে পারবো? অবশ্যই। ফ্রি লার্নিং পেজ গুলো কেমন এটা আপনি চাইলে দেখতেও পারবেন। কিভাবে? যেমন এই যে প্রথমে আমার যে ফ্রি লার্নিং পেজটা আছে 76507, এই ফ্রি লার্নিং পেজটা যদি আমি দেখতে চাই বা আপনি যে ফ্রি লার্নিং পেজে দেখতে চান না কেন, এই যে ফ্রি লার্নিং পেজের ডান সাইডে দেখেন একটা স্কোয়ার শেপের বক্স আছে, মাঝখানে একটা তীর চিহ্ন যেটার নাম ওপেন ইউআরএল, দেখতে পাচ্ছেন? ফ্রি লার্নিং পেজের ডান সাইডে স্কোয়ার শেপের একটা বক্স আছে, মাঝখানে একটা তীর চিহ্ন আছে, এটার নাম মূলত ওপেন ইউআরএল। এই অপশনটাতে ক্লিক করবেন। এই ওপেন ইউআরএল অপশনে ক্লিক করলে দেখেন এই যে ফ্রি লার্নিং পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটা 1 নাম্বার ফ্রি লার্নিং পেজ আমার এই অফারটার। তারপর 2 নাম্বারটা ওপেন করবো, এই যে এখানে সেম ওই একইভাবে স্কোয়ার শেপের একটা বক্স, মাঝখানে একটা তীর চিহ্ন যেটার নাম ওপেন ইউআরএল, এটাতে ক্লিক করলাম, এই যে এটা 2 নাম্বার ফ্রি লার্নিং পেজ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন 3 নাম্বারটা ওপেন করি, সেম একইভাবে এই যে 3 নাম্বারটা ওপেন করবেন। বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? দেখেন প্রত্যেকটা ফ্রি লার্নিং পেজে কিন্তু আলাদা আলাদা না একই রকম দেখতে হবে। সকলে মেসেজে বলুন একই রকম দেখতে নাকি তিনটা আলাদা? তিনটাই কি একই রকম দেখতে নাকি নাকি আলাদা দেখতে? ভেরি গুড, আলাদা দেখতে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার ফ্রি লার্নিং পেজ, এটা 2 নাম্বার ফ্রি লার্নিং পেজ, এটা 3 নাম্বার ফ্রি লার্নিং পেজ। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন, কারণ আমি তো বলেই দিছি যে 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ফ্রি লার্নিং পেজ ইউজ করবেন। তো আমি 1 নাম্বার ফ্রি লার্নিং পেজটা আপনাদেরকে পার্সোনালি ইউজ করতে বলবো যারা ইতালিতে আমার দেশে, মানে আমি যে দেশ নিয়ে কাজ করতেছি, যে অফার নিয়ে কাজ করতেছি, আপনারা যদি ওই দেশে ওই অফারটা নিয়ে কাজ করেন তাহলে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে পি লার্নিং পেজে আইডি নাম্বার 76507, এই পি লার্নিং পেজটা আপনি ইউজ করতে পারেন। আর যারা অন্য অন্য দেশে কাজ করবেন, ওই যে বলেই দিলাম 1 থেকে 5 এর মধ্যে যেটা পছন্দ ওই পি লার্নিং পেজটা আপনারা ইউজ করবেন। বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ ওপেন করে করে যেটা ভালো লাগবে সেটা নিবেন। আর আমি পার্সোনালি পরামর্শ করলাম কি, ইতালিতে যারা আমি যে দেশ নিয়ে এবং যে অফারটা নিয়ে কাজ করতেছি, আপনি এই অফারটা নিয়ে কাজ করলে আপনি এই 1 নাম্বার ফ্রি লার্নিং পেজটা ইউজ করবেন, এটা আমি পার্সোনালি পরামর্শ করলাম। আপনি যদি মনে করেন না আমি অন্য ফ্রি লার্নিং পেজ নিব, সেটাও করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, তো যাই হোক, যেহেতু আমাদেরকে এই ফ্রি লার্নিং পেজটা দিয়ে রাখছে, এখানে ইমেজ আছে, আর তারপর হচ্ছে কন্টেন্ট আছে, আর্টিকেল আছে, কি তাই না? এখানে আবার ফুটার অংশও আছে। তো যাই হোক, এই পুরা ফ্রি লার্নিং পেজটা আমি কপি করব, বুঝাতে পারছি? এই ফুল ফ্রি লার্নিং পেজটা আমি হচ্ছে কি করব, আমি ফুল পি লার্নিং পেজটা কপি করব। তাহলে এই ফুল পি লার্নিং পেজটা আমি কপি করি, যে এখান থেকে শুরু করে, বুঝতে পারছেন সকলেই? এই ফুল পি লার্নিং পেজটা আমি কপি করব, এই যে উপর থেকে শুরু করে এই যে ফুলটা আমরা কপি করতেছি, এই যে দেখেন। ওকে, এই যে এই পর্যন্ত করবেন। যারা প্রথম মানে এই পি লার্নিং পেজটা আমি যেটা নিচ্ছি, ইটালিতে যারা কাজ করতেছেন তারা এই পি লার্নিং পেজটা নিতে চাইলে এই পর্যন্ত কপি করবেন। নিচে এই যে এগুলো করার দরকার নাই, একটু ফাস্ট রেসপন্স করবেন, এগুলো করার দরকার নাই, তবে উপর থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি কিভাবে করতে হয় এটা তো অন্তত জানেন, তাই না? কিভাবে মাউস বাদ দিয়ে ম্যানুয়ালি আমি যেভাবে করে কপি করলাম সিলেক্ট করে এইভাবে করবেন, অথবা কিবোর্ডের মানে কম্পিউটারের ক্ষেত্রে কিবোর্ডের শর্ট কমান্ড দিয়েও কপি করতে পারেন। কন্ট্রোল সি দিলে সবগুলো কপি হয়ে যাবে। আর ফোনে যারা কপি করবেন কিভাবে সিলেক্ট অল করে কপি করতে হয়, কি তাই না? কপি করা তো আশা করি আপনারা বুঝেন যে কিভাবে কপি করতে হয়, তো ওইরকম করে আসলে কপি করবেন, একেবারে সহজ বিষয়।
তো যাই হোক পুরা জিনিস A to Z যা আছে সব কপি করতে হবে, শুধু এই লার্নিং পেজের ক্ষেত্রে নিচের এই ফাংশনটা কপি করবেন না, এই পর্যন্ত কপি করবেন। তো যাই হোক আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর কোথায় যাব, এই যে ব্লগার অ্যাকাউন্টে আসবো। ব্লগার অ্যাকাউন্টে এসে এই যে বাম সাইডে লাঠির মতন যে লাফালাফি করতেছে না, এই লাঠির মতো লাফালাফি বাম সাইডে সরে এটা আমরা পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম, এই যে দেখেন পুরা লার্নিং পেজটা কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। কি সকলে কি এভাবে করে করতে পারবেন? সকলে কি এইভাবে করে আপনারা করতে পারবেন? আপনি যে লার্নিং পেজটা নিবেন সেই লার্নিং পেজটা সিলেক্ট অল সুন্দর করে কপি করতে হবে। কপি যদি না হয় তাহলে কিন্তু এখানে পেস্টও হবে না। এই জন্য দরকার পড়লে পুরো ওয়েবসাইটটা একবারে কপি না করে প্রথম অংশটুকু কপি করে পেস্ট করলেন, দ্বিতীয় অংশটুকু কপি করে পেস্ট করলেন, এইভাবে করে কিন্তু আপনি করতে পারেন। আমি যে পুরো লার্নিং পেজ একবারে কপি করে পেস্ট করছি, আপনাকে যে সেম ওইটাই করতে হয় বিষয়টা এমন না। আপনি চাইলে অল্প অল্প করে কপি করে পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা। তো কপি করে আমি এই যে লার্নিং পেজে মানে লার্নিং পেজটা আমি এখানে কিন্তু পেস্ট করে দিলাম, অর্থাৎ ব্লগার অ্যাকাউন্টে। এখন দেখেন যারা এই লার্নিং পেজটা ইউজ করেন, ভালো করে শুনুন, যারা এই লার্নিং পেজটা ইউজ করেন তো আপনারা অবশ্যই এই এতটুকু অংশ আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি আমি কি বললাম? যারা এই লার্নিং পেজটা ইউজ করেন তারা আপনারা অবশ্যই এই যে এই লার্নিং পেজের প্রথমে যে অংশটুকু আছে, এই লার্নিং পেজের প্রথমে যে অংশটুকু আছে এটা আপনারা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন, যারা এই লার্নিং পেজটা ইউজ করবেন। ঠিক আছে, আমি যেটা ইউজ করতেছি ইটালিতে যারা কাজ করতেছেন এই লার্নিং পেজটা ইউজ করলে উপরে যে অংশটা আছে সেটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন। ওকে, তারপরে ছবিটা এখানে একটু উপরে উঠাই দিবেন, তারপর বাস শেষ। তারপর দেখেন এই যে ছবিটা জাস্ট উপরে টেনে ধরে উপরে উঠাই দিবেন, তাহলে হয়ে যাবে। আর এই লার্নিং পেজের ক্ষেত্রে শুধু এখানে একটা ডেট আছে ছবির নিচে, অন্য ডেট না, অন্য ডেট গুলো কিন্তু ডিলিট করতে হবে না, শুধুমাত্র এই ছবির নিচে একটা ডেট আছে না, এই যে ডেট 5/8/2025, এইটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটে কি 3টা ফুলফিল ভাবে কমপ্লিট হয়েছে। ওয়েবসাইটের নাম প্রথমে দিছি, তারপর এই নাম রিলেটেড কিছু ইমেজ আছে, কিছু আর্টিকেল আছে, কিছু হচ্ছে কন্টেন্ট আছে, তারপর কিছু ফুটার অংশ আছে। কি 3টা স্টেপ কমপ্লিট হয়েছে? মেসেজে বলুন। আমরা আমাদের ওয়েবসাইটে যে 3টা প্রধান বিষয় ছিল সে 3টা প্রধান বিষয় কি আমাদের কমপ্লিট হয়েছে? প্রথমে ওয়েবসাইটের নাম দিলাম, তারপর ওয়েবসাইটের নাম রিলেটেড কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু আর্টিকেল আমরা এখানে দিলাম, এবং এখানে নিচে এই যেটাকে ফুটার অংশ বলা হয় ফুটার অংশ কিন্তু আমরা দিলাম। তাহলে ফুলফিল হবে 3টা স্টেপ আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব? আপনারা অবশ্যই এটা লার্নিং পেজ 1 থেকে 5 এর মধ্যে যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন ওই লার্নিং পেজটা সুন্দর করে কপি করে এখানে পেস্ট করে দিবেন, এবং অবশ্যই পাবলিশ করতে হবে। এগুলো কাজ শেষ করার পরে যে পাবলিশ করেন, পাবলিশ না করলে কিন্তু হবে না। এই যে ডান পাশে মাউস বাটন ভালো করে লক্ষ্য করুন, পাবলিশ। আপনি যদি এখানে পাবলিশ না করেন তাহলে একটা কাজও সেভ হবে না। আমি এতক্ষণ যা যা করলাম একটা জিনিসও সেভ থাকবে না। তো যাই হোক এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখানে বলছে যে দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইওর ব্লগ। তুমি কি তোমার ওয়েবসাইটে এটা পাবলিশ করতে চাচ্ছ? তো হ্যাঁ আমরা চাচ্ছি। এই যে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম, বাস শেষ। এই যে পোস্ট হয়ে গেল। বুঝতে পারছেন? 14ই আগস্ট, আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ, এখানে 14ই আগস্ট এই জন্য দেখাচ্ছে। আপনি যদি আগামীকাল করেন তাহলে 15ই আগস্ট দেখাবে, যদি 16 তারিখে করেন 16ই আগস্ট দেখাবে। বুঝাতে পারছি? আমি কি সকলকে বুঝাতে পারছি নাকি এখনো বুঝাতে পারি নাই? কোনটা? যে আপনি যেদিন এটা পাবলিশ করবেন ওই দিনের ডেটটা এই যে উপরে দেখতে পারেন, এই যে উপরে এখানে ওই দিনের ডেটটা আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, যদি আপনি আগামীকাল করেন আগামীকালের ডেট দেখাবে, মানে যে দিনে করেন না কেন ভাই ওই দিনের ডেটটা এখানে দেখাবে। তো আজকে আমি করলাম, আজকে 14 তারিখ, এই জন্য 14ই আগস্ট এখানে দেখাইছে। ওকে, আচ্ছা। তো এখন এইভাবে করে আমরা করার পর এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে স্যার আমরা যে জিনিসটা পাবলিশ করলাম ব্লগারে, তো আমরা কি স্যার এটা দেখতে পারবো? জি অবশ্যই আপনারা দেখতে পারবেন। আপনি যদি চান যে আমি এটা দেখবো তাহলে কিন্তু অবশ্যই আপনি দেখতে পারবেন। কিভাবে দেখবেন বলেন তো? এই যে বাম সাইডে যে ভিউ ব্লগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কি বললাম? বাম সাইডে আমরা ভিউ ব্লগ নামে একটা ফাংশন দেখতে পাচ্ছি। এই ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। এই ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করলে এই যে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, এটাই হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজ। তো এখানে ছবিটা অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না, বুঝতে পারছেন? এখানে একটা ছবি আছে, এটা অনেক সময় দেখায় আবার এটা অনেক সময় দেখায় না, এটা কোনো সমস্যা নাই। তো যাই হোক
এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, মানে ওয়েবসাইটের ফার্স্ট পেজ, এটা আমাদের তৈরি করতে বলছে। তারপর রিড মোর, এই রিড মোর অপশনে ক্লিক করলে এই যে দেখেন এখন কি ল্যান্ডিং পেজটা দেখাচ্ছে, যেটা আমরা কপি করে পেস্ট করছিলাম। বুঝতে পারছেন? ভিউ গুলোকে এসে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা কোন জিনিসটা আসলে পাবলিশ হইলো, ঠিক আছে। এবং এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এখানে রিড মোর অপশনে ক্লিক করলে সেটা ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন। তো যাই হোক, দেখেন একটা জিনিস এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই 14 আগস্ট এখানে লেখা আছে না, কি দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? মেসেজে বলুন। ভিডিও রেকর্ড কিন্তু দেওয়া হবে না, সেটা আগেই বললাম, কাজে মনোযোগী হন। একটা কথা 3 থেকে 4 বার আমি আমার শখ যায়নি এই জন্য বলতেছি, এটা কিন্তু করতেছি না, যাতে করে বুঝতে পারেন এই জন্য। তো আপনি রেসপন্স না করলে আমি তো বুঝতে পারবো না যে আপনি আসলে বুঝতে পারছেন কিনা। 80 জন স্টুডেন্ট ক্লাসে জয়েন হয়েছে, আরো 30 জন স্টুডেন্ট ক্লাসে জয়েন হয়নি, তারা পরে এই জিনিসগুলো বুঝতে পারবে। এই বেসিক ক্লাসগুলোতে যদি ক্লাসগুলো মিস করে 100% সেই কোর্স থেকে ভালো কিছু করতে পারবে না। আর অবশ্যই যে 3 দিন পর পর ক্লাস মিস করবে তাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবো না, কারণ আপনি যে ক্লাসে না করেন আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখে আমরা কি করবো? বুঝতে পারছেন কি বললাম? যারা পরপর 3 দিন ক্লাসে অনুপস্থিত থাকবে, অর্থাৎ উপস্থিত থাকবে না, তাদেরকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ মেইন গ্রুপ থেকে বের করে দিব, অর্থাৎ রিমুভ করে দিব। কারণ সে যদি ক্লাসেই না করে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অযথা জঙ্গল তো থাকার দরকার নেই। কারণ আমি চাই যারা প্রপারলি কাজগুলো শিখে কাজগুলো করবে তারাই এখানে আমার সঙ্গে বা আমাদের এই কোর্সে থাকবে। যে ক্লাসে ঠিকভাবে করবে না ওই সমস্ত স্টুডেন্টের প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছেন। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এইভাবে করে করার পর উপরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 14 আগস্ট। তারপর রিড মোর অপশনে ক্লিক করি, দেখেন রিড মোর অপশনে আমি ক্লিক করলাম। এখন আমরা আমাদের পি লার্নিং পেজে যদি একটু যাই, এই যে এখানে ডেট দেওয়া আছে, কি ডেট দেওয়া আছে না? ডেট দেওয়া আছে কিনা? এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে। তো আমরা আমাদের এই ওয়েবসাইট অর্থাৎ ভিউ গুলোকে এসে আমরা ডেট দেখতে পাচ্ছি, যেদিন আপনি পোস্ট করবেন সেদিনের ডেটটা এখানে দেখাচ্ছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে ডেট রাখবো না, বুঝতে পারছেন? আমরা আমাদের ওয়েবসাইটের উপরে ডেট রাখবো না। ডেটটা কেন রাখবো না সেটাও একটু ভালো করে বুঝাই, কারণ আমি মুখে বলে দিলাম যে ডেট রাখবো না, কিন্তু আপনাদেরকে যে এটাই না বুঝি যে কেন রাখবো না সেটাও বলে দিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটে এই জন্যই ডেট রাখবো না, কারণ ভালো করে বুঝেন, আই রিপিট, আমরা আমাদের ওয়েবসাইটে ডেট রাখবো না, এই জন্যই রাখবো না কারণ আমরা আমাদের ওয়েবসাইটে যদি কোনো ধরনের কোনো ডেট রাখি তাহলে সেই ডেটটা মানুষ এসে বিভ্রান্ত হতে পারে। মানে মানুষ আমাদের ওয়েবসাইটে আসলো, মনে করেন আগামীকাল 15ই আগস্ট বা 16ই আগস্টে আসলো, 15 তারিখে বা 16 তারিখে আসলো, তো সে যদি এসে এখানে দেখে যে এটা আগস্ট 14, তার মানে সে এটা মনে মনে বিভ্রান্ত হতে পারে বা মনে করতে পারে যে এটা মনে 14 তারিখের জন্য অফারটা ছিল, আমি আজকে 15 তারিখ বা 16ই আগস্ট বা 20 আগস্ট আমি আসছি না ওয়েবসাইটে, তার মানে মনে হয় আমি এই অফারটা পাবো না, আমি ওয়েবসাইট থেকে লিভ নেই। কি এটা মনে করতে পারে না? মানুষ তো এটা বিভ্রান্ত মনে করতে পারে বা বিভ্রান্ত হতে পারে যে আমি এই ওয়েবসাইটে আসলাম, এখানে দেখতে পাই 14 আগস্ট, তো কোনো ব্যক্তি তো 15 তারিখেও আসতে পারে, আবার 20 তারিখেও আসতে পারে অগস্ট মাসে, আবার পরের মাসেও আসতে পারে, তাই না? যখন তখন আসতে পারে। তো সে যেন এটা দেখে বিভ্রান্ত না হয় যে এটা 14 তারিখে মনে হয় সে অফারটা ছিল, আমি অনেক পরে ঢুকছি বা 16 তারিখে বা 17 তারিখে আসছি, তার মানে এটা আমি অফারটা মনে হয় পাবো না। কিন্তু আমাদের কি তাই? এই অফারটা 1-2 দিনের জন্য নয়, যতদিন অ্যাডকম্বো মার্কেট প্লেসে অফারটা থাকবে ততদিন আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারবো। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটের উপরে যে ডেটটা আছে এই ডেটটা আমরা রিমুভ করব। এখন কি আপনারা ভাই সকলে বুঝতে পারছেন যে ডেটটা আসলে কোন কারণে আমরা ডিলিট করব? উপরে ডেটটা, যাতে করে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে এসে এটা মনে না করতে পারে যে এটা মনে 14 তারিখের জন্য ছিল, আজকে তো 15 তারিখ বা 16 তারিখে আসছে, তার মানে এই অফারটা মনে আমি আর পাবো না, এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাই। এটার জন্য ট্রাফিক মনে না করতে পারে, কারণ আমাদের এই অফারটা লাইফ টাইম যতদিন অ্যাকাউন্টে থাকবে ততদিন আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারবো। এই জন্য স্যার আমাদেরকে ডেটটা রিমুভ করতে হবে। তো ডেটটা আবার কিভাবে রিমুভ করবেন, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো তো ডেটটা রিমুভ করার জন্য আপনি কি এরকম করে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করবেন আর ডিলিট হয়ে যাবে? না, এতটা ইজি বিষয় নয়। ওয়েবসাইটে ল্যান্ডিং বা পি ল্যান্ডিং পেজের উপরে ডেট ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। আমি কি বললাম? ওয়েবসাইটের উপরে ডেটটা রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। ভালো করে বুঝেন, ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে কি লেখা? লেআউট, বুঝতে পারছেন?
মানে একেবারে সহজ কথায় ওয়েবসাইটে ল্যান্ডিং এবং পি লার্নিং পেজে ডেট রিমুভ করার জন্য আমাদের ব্লগার অ্যাকাউন্টে যে বাম পাশে লেআউট নামে ফাংশনটা আছে, এই লেআউট ফাংশনটাতে আমরা ক্লিক করব। লেআউট ফাংশনে ক্লিক করার পর এই যে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব, মানে নিচে যাব, এখানে লেখা আছে ব্লগ পোস্ট। বুঝতে পারছেন কি দেখা যাচ্ছে? মানে একেবারে সহজ কথায় ভাই আমি আবারও বলতেছি, লেআউট অপশনে এসে এই ধরনের ফাংশন দেখতে পারবেন। তো এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লগ পোস্ট নামে একটা অপশন। ব্লগ মানে ওয়েবসাইট, পোস্ট মানে পোস্ট করা। তো যাই হোক, এই ব্লগ পোস্টের ডান পাশে, এই ব্লগ পোস্টের ডান পাশে আমরা একটা পেনের মতন আইকন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ডান পাশে একটা পেনের মতন বা কলমের মতন আইকন। এই পেনের মতন বা কলমের মতন আইকন, এটা বোঝানোর সুবিধার্থে বললাম, তবে এটার নাম এডিট। এই এডিট অপশনটাতে বা পেনের মতন আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে বা এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে শো পাবলিশ টাইম, ভালো করে পড়তে হবে, না পড়লে বুঝবেন না। এখানে লেখা আছে শো পাবলিশ টাইম। এই শো পাবলিশ টাইমের সুইচটা যে অন আছে, ঠিক আছে, এই শো পাবলিশ টাইমের সুইচটা এখানে অন আছে। এই সুইচটা আমরা এখান থেকে অফ করে দেবো, বা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? শো পাবলিশ টাইমের সুইচটা অন করা থাকবে, এটা আপনি এরকম করে অফ করে দিবেন, বা শেষ। তো অফ করার পর আমরা একটু নিচে যাব। যেহেতু আমরা এই ফাংশনে আসছি, প্রধান কাজ কিন্তু আমাদের এইটাই যে এই শো পাবলিশ টাইম এই সুইচটা অন করা থাকবে, এটা আপনারা এখানে ক্লিক করে অফ করে দিবেন, বা শেষ হয়ে গেল। তারপর যেহেতু এখানে আসছে, আমরা দেখবো যে 5 কমেন্টস এই ফাংশনটা এখানে আছে কিনা। যদিও সকলের থাকবে, তারপরেও চেক করবেন। 5 কমেন্টস মানে কোনো ব্যক্তি যেন আমার ওয়েবসাইটে 5টা কমেন্টস করতে পারে, এই ফাংশনে হচ্ছে সেটা কাজ। তারপর হচ্ছে লোকেশন, অবশ্যই লোকেশনটা দেখবেন নিউ ইয়র্ক ইউএসএ আছে কিনা। আপনি কোথায় থাকেন সেটার লোকেশন না, আপনার ওয়েবসাইটের সার্ভারটা নিউ ইয়র্ক ইউএসএ লোকেশন দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো যদিও সকলের থাকবে, তারপরে এমনি চেক করবেন। যদি লোকেশন নিউ ইয়র্ক ইউএসএ না থাকে তাহলে অবশ্যই নিউ ইয়র্ক ইউএসএ দিতে হবে, ঠিক আছে। যদিও সকলের থাকবে আগে থেকেই। তারপর এখানে দেখবেন যে জিমেল আইকন, জিমেল আইকন আমরা দেখতে পাচ্ছি, ব্লগারের আইকন দেখতে পাচ্ছি, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, এই আইকন গুলো যেন এখানে থাকে। এগুলোর মানে হচ্ছে মানুষ যদি কেউ চায় যে জিমেইলে শেয়ার করবে আপনার ওয়েবসাইট, সে যেন করতে পারে। যদি কেউ চায় যে এটা হচ্ছে ব্লগারে শো করবে, মানে ব্লগারে শেয়ার করবে, সেটাও যেন করতে পারে। যে টুইটারে চায় শেয়ার করতে, সেটাও যেন করতে পারে। তারপর ফেসবুকে কেউ শেয়ার করতে চাইলে করতে পারবে, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াতে কেউ সোশ্যাল মানে শেয়ার করতে চাইলে করতে পারবে। বুঝতে পারছেন? মানে জাস্ট এগুলো দেখবেন যে এগুলো আছে কিনা এখানে। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। ওকে, তো নর্মালি এগুলো ঠিকই থাকবে। তবে মেইন আমাদের কাজটা হচ্ছে শো পাবলিশ টাইম, এই সুইচটা এরকম করে অন করা থাকবে, আপনি এখানে এসে অফ করে দিবেন, বা শেষ। অফ করার পর অবশ্যই এগুলো চেক করে সেভ করবেন। সেভ না করলে কিন্তু হবে না। শুধু সেই সুইচটা অফ করে দিলেন, শো পাবলিশ টাইম সুইচটা অন ছিল, এটা অফ করে দিলেন আর হয়ে গেল, বিষয়টা এমন না। অবশ্যই সুইচটা অফ করার পর সেভ করতে হবে। এই যে নিচে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিলাম, বা শেষ। এই যে সেভ হয়ে গেল। এখন দেখেন যাই ব্লগার অ্যাকাউন্টে, এই যে আগে ছিল ডেটটা না, এখন রিফ্রেশ করে দেখেন ডেটটা কিন্তু এখন আর এখানে থাকবে না। এই যে কি ডেটটা চলে গেছে না, না এখনো আছে? কোনটা? ডেটটা কিন্তু এখানে উপর থেকে চলে গেছে। তাহলে কি আপনারা সকলে ভাই এ পর্যন্ত কাজগুলো কমপ্লিট করতে পারবেন? সকলে একটু মেসেজে বলবেন। মানে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে আমরা হচ্ছে নিউ পোস্টে যাব, গিয়ে উপরে ওয়েবসাইটের টাইটেল, মানে টাইটেল যদি ওয়েবসাইট নাম অনুযায়ী, তারপর অ্যাড কম্বো থেকে আমরা আমাদের যে অফারটা নিয়ে কাজ করতেছি, ওই অফারের 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ফ্রি লার্নিং পেজ আমরা চাইলে ওপেন করে করে দেখবো, যেটা আমাদের কাছে ভালো লাগবে সেটা আমরা সুন্দর করে কপি করব। আবার আমি এটাও বললাম, যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন, মানে যে কোনো একটা ফ্রি লার্নিং পেজ নেবেন আর কি। তো 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ফ্রি লার্নিং পেজ, সেটা সুন্দর করে আপনারা হচ্ছে কপি করবেন পুরাটা। কিভাবে কপি করতে হয় সেটাও বুঝাই দিছি, এটা একটা নর্মাল বিষয়। কপি ঠিকভাবে না করলে পেস্ট হবে না, সেটাও বুঝাই দিছি। তো সুন্দর করে কপি করে আপনারা হচ্ছে সেখানে পেস্ট করে দিবেন, তারপর পাবলিশ করে দিবেন। তারপর সেটা ভিউ গুলোকে এসে দেখবেন যে দেখা যাচ্ছে কিনা। তারপর আমরা লেআউটে গিয়ে ব্লগ পোস্টের ডান পাশে এডিট অপশন ছিল, সেখানে গিয়ে আমরা শো পাবলিশ টাইম এই সুইচটা অন ছিল, সেটা আমরা অফ করে দিছি, বা শেষ। একেবারে ইজি বিষয়। এ পর্যন্ত কি সকলে করতে পারবেন? একটাই পোস্ট করবেন, একের অধিক পোস্ট করার প্রয়োজন নাই, একটা ফ্রি লার্নিং পেজে পোস্ট করবেন, ঠিক আছে। তো এইভাবে করে আজকের এই 6 নং ক্লাসে আমি যেগুলো শিখাইলাম, আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখনো কাউকে কোনো ধরনের কোনো টুলস দেই নাই, বুঝতে পারছেন? আমি এখনো কাউকে কোনো টুলস দেইনি। তবে অবশ্যই আগামী 2টা ক্লাস পর আপনাদের টুলস এর প্রয়োজন হবে।
আমি নিজে ক্লাসে এগুলো দেখাই দিব, কিভাবে আপনি কম্পিউটার ইউজ করবেন, কিভাবে ফোন ইউজ করবেন, এই সমস্ত বিষয়গুলো আমি নিজে দেখাই দিব। তারপর আমি টুলসের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আমি যদি আজকেই দিয়ে দেই, এখনই দিতে পারি, কিন্তু কোনো লাভ নেই, আপনি যদি নাই বুঝেন তাহলে হবে। তো বিষয়টা হচ্ছে এইটা। আর অবশ্যই আপনাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। কবে কবে হবে বলেন তো? আমি তো বিগত ক্লাসে বলে দিছিলাম। কবে কবে? সপ্তাহে আপাতত 3 দিন ক্লাস হবে, মানে এক সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, একদিন পর পর আর কি। তো কবে কবে হবে ডেট মনে আছে? মানে বারগুলো মনে আছে? ভেরি গুড। রবি, মঙ্গল, বৃহস্পতিবার করে ক্লাস হবে, ঠিক আছে? তো আজকে বৃহস্পতিবার তো আমি ক্লাস নিলাম, গত হচ্ছে মঙ্গলবারে ক্লাস নিছি, তারপর বুধবার অফ ছিল, আজকে বৃহস্পতিবারে ক্লাস নিলাম। তার মানে শুক্র শনিবার অফ থাকে, রবিবারে আপনাদের আবার ক্লাস হবে, ঠিক আছে? সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, এটা আপাতত। এটা আপাতত সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ওকে, তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তাহলে যে পর্যন্ত আমি হোমওয়ার্ক গুলো দিলাম আজকের এই 6 নং ক্লাসে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আজকের এই 6 নং ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি নিজে করছি, যেহেতু আমি এখন আপনাদের কোনো কোশ্চেন নিচ্ছি না, কারণ এখন আমরা বেসিক ক্লাসগুলোতে আসি। পরবর্তীতে আপনাদের সলভ ক্লাস আছে, মানে এই আরো 2টা ক্লাস পর আপনাদের সলভ ক্লাস আছে, ওই সলভ ক্লাসে আমি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার করে দিব। এই জন্য আমি আজকের এই 6 নং ক্লাসে ভিডিও রেকর্ডটা নিজে করছি। বিগত 5 নং ক্লাসে ভিডিও রেকর্ডটাও আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আজকে আমি আবারও 5 নং ক্লাসে ভিডিও রেকর্ডটা দিয়ে দেব, এবং আজকে যে 6 নং ক্লাসে ভিডিও রেকর্ডটা করলাম সেটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে, তো সকলে বুঝতে পারছেন এই পর্যন্ত? আর অবশ্যই ক্লাসে রেগুলার উপস্থিতি হতে হবে। রেগুলার যদি ক্লাসে উপস্থিত না হন, আমি যদি দেখি যে 3 দিন পর পর যে ব্যক্তি 3 দিন ক্লাস মিস করবে, তাকে কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেবো। হ্যাঁ, মাঝে মধ্যে 1 দিন 2 দিন মিস হতে পারে, এটা অসুস্থতার জনিত কারণে বা যে কোনো প্রবলেমের কারণে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি কন্টিনিউ যদি ক্লাসগুলো মিস করেন, তাহলে কিন্তু আমরা আমাদের এই গ্রুপে আপনাকে রাখবো না। কারণ আমরা এই ফ্রি কোর্সটা এই জন্যই নিচ্ছি, এখান থেকে আমরা গুটিকয়েক স্টুডেন্টকে নিব যারা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস গুলোতে কাজ করে কাজ ইনকাম করবে, পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের সঙ্গেও সে কাজ করবে। এটা কি মনে আছে আপনাদের? এটা তো আমি বিগত 4টা ক্লাসে বলেই দিছি। কাজে আশা করি বুঝাতে পারছি। এখন আপনি যদি ফ্রি কোর্স করতেছেন ভালো কথা, তো আপনি যদি ক্লাসে না করেন তাহলে আপনাকে আমরা শেখাবো কেন? বুঝতে পারছেন লজিক? বুঝতে হবে আশা করি। তো যাই হোক, আমি আজকের এই 6 নং ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দিলাম, এই পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। আগামী 2টা ক্লাস পরে আমি আপনাদের সকল প্রশ্নগুলো নিব, এবং পরবর্তীতে রেগুলার প্রশ্ন নেওয়া হবে। ওকে, তো অবশ্যই আরেকটা কথা বলে রাখি, মনোযোগী হতে হবে। এই বেসিক ক্লাসগুলো কিন্তু অল্প অল্প করে আমি শেখাচ্ছি, আস্তে আস্তে করে কিন্তু আপনাদের কাজগুলো বাড়বে, কমবে না। যদি মনে করেন স্যার মনে হয় ইজি, অল্প অল্প করে আমরা শিখতেছি, তার মানে পুরো কোর্সটাই মনে হয় ইজি না। এখন অল্প অল্প করে আমি আপনাদেরকে শেখাচ্ছি, পরবর্তী ক্লাসগুলো অনেক অ্যাডভান্স। তো একবারে আমি আপনাকে বেশি খাওয়াবো না, আস্তে আস্তে করে খাওয়াবো। কারণ একবারে বেশি খাওয়াইলে যেরকম পেট খারাপ হয়, কি পেট খারাপ হয় না? মানুষ যদি একদিনে বেশি খাবার খেয়ে ফেলে, অতিরিক্ত মানে তার প্রয়োজনের অতিরিক্ত খায়, তাহলে তো তার পেটটা খারাপ হবে, এটা স্বাভাবিক বিষয়। তো বিষয়টা হচ্ছে এটা, যে আমি একবারেই যদি আপনাদেরকে অনেক কিছু শিখাই, নতুন অবস্থায় আপনি বুঝতে পারবেন ঠিকই, কিন্তু কাজগুলো করতে পারবেন না। কাজেই আমি জানি কোন ক্লাসে কতটুকু দেওয়া উচিত, কোন ক্লাসে কতটুকু বলা উচিত, এটা আমি অবশ্যই জানি। কারণ এইটা আমাদের 83 ব্যাচ, মানে সাফল্য 83তম ব্যাচ, যেখানে আমরা 110 জন স্টুডেন্ট আছি। তো অবশ্যই রেগুলার ক্লাসগুলো করতে হবে। আস্তে আস্তে করে ক্লাসগুলো অ্যাডভান্স হবে এবং লং হবে, এতটুকু আমি বলে রাখলাম। আশা করি আপনাদের মাথায় এই জিনিসটা রাখার চেষ্টা করবেন। কাজেই একটা ক্লাস মিস করলে পরবর্তী টপিক বুঝতে পারবেন না। আমি মনে করি একটা কথা 3 থেকে 4 বার করে বলি, যদি আপনি রেগুলার ক্লাস করেন এবং আমার কথাগুলো শোনেন এবং বাসায় নির্দিষ্ট পরিমাণ সময় দেন, 100% আপনার কোনো ভিডিও রেকর্ডের প্রয়োজন হয় না আমি বলে মনে করি, ঠিক আছে? কারণ একটা কথা 3 থেকে 4 বার এই জন্যই বলি, যাতে ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়, বাসায় যেন এক্সট্রা করে হ্যাসেল না নিতে হয়। হ্যাঁ, বাসায় তো অবশ্যই সময় দিতে হবে, তবে আপনি যেন ভালো কিছু করতে পারেন এই জন্য একটা কথা অনেকবার করে বলি। কাজেই মনোযোগী হবেন। আমি যেরকম চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনি যদি নিজে থেকে চেষ্টা না করেন, তাহলে পুরা পৃথিবীর 750 কোটি জনসংখ্যা এসেও যদি আপনাকে বোঝায়, তারপরে আপনি বুঝবেন না। আমি তো শুধু চেষ্টা করলেই হবে না, আপনাদেরকেও চেষ্টা করতে হবে। নাকি ভুল বললাম? আমি শুধু চেষ্টা করলে হবে, নাকি আপনাদেরকেও চেষ্টা করতে হবে? অবশ্যই আমি তো চেষ্টা করতেছি, এবং অবশ্যই যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করব আন্তরিকভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকেও নিজ থেকে চেষ্টা করতে হবে। আমি যতই কথা বলি, যদি আপনি সেটা মনোযোগ সহকারে না শুনে নাই কাজ করেন, তাহলে তো কোনো লাভ নাই। এত ভালো করে শিখে কোনো লাভ হবে না, ঠিক আছে? এই জন্য আমি সকলকে আবারও রিকোয়েস্ট করব, এটা আমি আমার ভালোর জন্য নয়,
আপনাদের ভালোর জন্য বলতেছি, মনোযোগী হবেন, মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে ভালো কিছু করা সম্ভব। ওকে, তো আজকে এই 6 নং ক্লাসের ভিডিও রেকর্ডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আজকে রাতে অথবা আগামীকাল সকালে। আগামী রবিবারে আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে 7 নম্বর ক্লাস, যেখানে আমরা অফার লিঙ্ক কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে আমরা একটা ফ্রি থিম নিব, সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আর অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন আগামী ক্লাসের শুরুতে, এটাই আমি আপনাদের কাছে শুনবো যে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন কিনা। তো ভালো থাকবেন সকল, আসসালামু আলাইকুম। আর রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সকলকে।